আসসালামু আলাইকুম। আমি সাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে ভিডিওতেই তো দেখলেন আপনারা আপনাদের ভাইয়া ঘর ঝাড়ু দিচ্ছে। তো ওই কাজটা বাড়িয়েছে, তাই ওকে দিয়ে আমি সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ছেলে শুধু বলেছে যে ভ্যাংটা ভাঙবে, আর ও নিয়ে ঠাস করে নিচে ফেলে দিয়েছে। কি একটা অবস্থা দেখতেই তো পাচ্ছেন। তো আমি তো একদমই রাগ হয়ে গিয়েছি, আর আমি বলেছি যে আমি ঘর পরিষ্কার করতে পারবো না, তুমি আকাম করেছো আর তুমি এখন কাম করে সেটা আমাকে একটু ঠান্ডা করো, না হলে আমার মাথা একদমই গরম হয়ে যাচ্ছে। আর এই তো আকাম করে সুন্দর মতো কামগুলো করে দিল। আর এখানে শুধু আমার ছেলে বলেছে আমার ব্যাংকটা ভাঙবো, আম্মু আমি সাইকেল কিনবো। তো আমি ঈদে সালামিও পেয়েছি, আর ব্যাংক থেকে কিছু টাকা জমিয়েছিলাম যে ওটা ভাঙবো। তো এটা আপনাদের ভাইয়া শুনেই সাথে সাথে উপরের সেলফ থেকে ব্যাংকটা হাতে নিয়ে উপর থেকে ঠাস করে ছেড়ে দিয়েছে। আমার তো দেখে মিজাজটা একদমই খারাপ হয়ে গিয়েছে। ফ্লোরে টাকাগুলো ছড়িয়ে ছিল। তো আমি আপনাদের ভাইয়াকে বলেছি তুমি ভেঙেছো, আর তুমি এখন টাকাগুলো সব উঠিয়ে নিয়ে আসো। আর এখন উঠিয়ে খাটে নিয়ে এখন বাবা ছেলে টাকা গণছে যে ছেলে কত টাকা জমিয়েছে। তো এখন গনার পালা চলছে, আর গনার পরে আমি আপনাদের বলছি যে কত টাকা ও আমার ছেলে জমিয়েছে। তো এখানে যতগুলো টাকা ও জমিয়েছে এগুলো টিফিনের টাকা দিয়েছিলাম। তো ও টিফিনের টাকাগুলো জমিয়ে রেখেছিল একটা সাইকেল কিনবে তার জন্য। ওর সাইকেল আগে ছিল, কিন্তু আমার বাবার বাসায় সাইকেল নিয়ে গিয়েছিল, তখন ওই নতুন সাইকেলটা মাত্র 2 দিন চালিয়েছিল। কিন্তু কি একটা দুঃখের বিষয়, কারণ আমার বাবার বাসা থেকে সাইকেলটা কি জানি চুরি করে নিয়ে গিয়েছে। আমার ছেলে অনেক কান্নাকাটি করেছিল। সাইকেলটা আমার মেজো আপু আমার ছেলেকে কিনে দিয়েছিল, কিন্তু ওর ভাগ্য খারাপ, ওর ভাগ্যে ছিল না এই সাইকেলটা, তার জন্যই ওর কাছ থেকে দূরে চলে গিয়েছে সাইকেলটা। তো যাই হোক, নেক্সট ডে আমার আপু আবার আমার ছেলেকে সাইকেল কেনার জন্য টাকা দিয়েছিল, কিন্তু তখন কিনে নাই, ওই টাকাগুলো রেখে দিয়েছে। আর এখন ওর সাইকেল কেনানোর জন্য মনটা ছুটে গিয়েছে, আর এখন টাকা গুনছে যে কত টাকা হয়েছে ওর ব্যাংকে। তো ব্যাংকে খুব বেশি টাকা হয় নাই, মাত্র 2000 টাকা ও জমিয়েছে। আর ওর আগের টাকাও আছে, ঈদের সালামি সব মিলিয়ে ও সাইকেল কিনবে। তো আমরা তো দেখে এসেছি, কিন্তু সাইকেল ওর পছন্দ হয়নি। তো যেখানে দেখে এসেছি ওইখানকার সাইকেলের রেঞ্জ অনেক বেশি, তো তেমনটা পছন্দ হয়নি। তাই বলছে বাবা আম্মু একদিন চলো বংশালে যাই, ওইখান থেকে সাইকেল কিনে নিয়ে আসবো। তো ওটাই বেশি ভালো হবে, ওইখানে অনেক ধরনের সাইকেল আছে, যেটা ভালো লাগবে সেটাই নেব। তো এখন টাকা গুনছে আপনাদের ভাইয়া, আর আপনারা তো নিচে দেখে বুঝতেই পারছেন যে কতটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনাদের ভাইয়ার জন্য এই কাজটা হয়েছে। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করব। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।